নামাজ বেহেশতের চাবি গাড়ির পিছনে লেখা থাকে, এই হাদিসটা ঠিক নয়। ঠিক কোনটা সেটা আমি বুঝিয়ে দিই। জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 2758 নম্বর হাদিস খুলুন সহিহ বুখারী। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবিহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি বুক দিয়ে অন্তর দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। তো আপনারা তো মুখ দিয়ে পড়েছেন, মুখ বুঝেন, এই যে মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন। একজন বলেন তো আমি অন্তর দিয়ে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম লোক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু হাদিসে বলা হয়েছে মিন কলবিহি, বুক দিয়ে পড়তে বলা হয়েছে। বুক, অন্তর, কলব দ্বারা। আপনি পড়েছেন কি দ্বারা? মুখ দ্বারা। মুখ দিয়ে পড়তে আল্লাহ রাসূল বলেননি, বুক দিয়ে পড়তে বলেছেন। এই জন্য তো মানুষের মুখের দামই নাই। কালেমা শাহাদাত পড়ে কত বড় মুনাফিক! এ ফেরাউন নমরুদের চেয়ে বড় মুনাফিক। কেন? ফেরাউন ও মূর্তিকে ছাড়া কাউকে সেজদা করেনি, আল্লাহ সেজদা করেছে। নমরুদ আল্লাহকে সেজদা করেনি, মূর্তিকে সেজদা করেছে। আর আমরা মুসলমান হওয়ার পরে কালেমা শাহাদাত মুখে উচ্চারণ করার পরে মসজিদেও সেজদা করে, মাজারেও সেজদা করে। এবার মনে হয় বুঝেছেন। এবারে কাঁচা মুনাফিক, একবারে টাটকা মুনাফিক, খাঁটি মুনাফিক। এ কি সহ্য করা যায়? মুখে কালেমা শাহাদাত পাঠ করে আল্লাহকেও সেজদা করে, মাজারেও সেজদা করে, গাছতলাও সেজদা করে, খানকাতেও সেজদা করে। আর দুই পায়ের মাঝখানে নাকি কেবলা আছে, ওখানেও সেজদা করে। তাহলে এটা কোন শ্রেণীর মানুষ? সহিহ বুখারীর প্রথম খণ্ডের 165 পৃষ্ঠায় এই জান্নাতের চাবি সম্পর্কে একটা কথা আসছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে আসছেন। ওহাব ইবনে মুনাব্বিহকে জিজ্ঞেস করা হলো, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ? বলুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয়? তিনি বলেছেন, বালা, অবশ্যই জান্নাতের চাবি। তো উত্তর কি শেষ হয়ে গেল? এবার তিনি বলছেন, লিকুল্লি মিফতাহিন আসনান। থামো থামো, সাবধান, প্রত্যেক চাবির কিন্তু দাঁত থাকে। ওয়াইন তাতিবি মিফতাহিন লাহু আসনান ফুতিহা লাক। যদি এমন চাবি নিয়ে আসো যে চাবির দাঁত রয়েছে, তাহলে জান্নাত খোলা হবে। আর দাঁতবিহীন যদি চাবি নিয়ে আসো, জান্নাত খোলা হবে না। এবার মনে হয় বুঝতে পেরেছেন জান্নাতের চাবি কি। বলুন তো কি? কি বললেন? লা ইলাহা ইল্লাল্লাহ। সালাত বললেন কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হলো চাবি, কিন্তু শরীয়তের আহকামগুলো হলো চাবির দাঁত। মুসল্লি জাহান্নামে যাবে, আপনি দলিল দিয়ে আপনাকে বুঝাবো। সহিহ বুখারীর 806 নম্বর হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হাররামা আলান নার আসারাস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপরে সেজদার স্থানকে খাওয়া হারাম করে দিয়েছেন। সেজদার স্থান, একজন মুসল্লির দেহের সবকিছু জাহান্নাম খেয়ে ফেলবে, শুধু খেতে পারবে না কোন অংশটুকু? সেজদার স্থানটুকু জাহান্নাম খেতে পারবে না। এই দেখেন একটা দলিল, মুসল্লি জাহান্নামে যাবে। এটাতে আপনাদের সুবহানাল্লাহ পড়ে কোনো লাভ নেই। কেন?
এই হাদিস শুনে আপনি সুবহানাল্লাহ পড়বেন, তাহলে বোঝা যাচ্ছে যে মুসল্লি হয়ে জাহান্নামে যেতে আপনি আগ্রহী। যদি কেউ গোপনে সুবহানাল্লাহ পড়ে থাকেন তাহলে এটা আমার জন্য আক্ষেপ। মুসল্লি জাহান্নামে যাবে তো সব পুড়িয়ে শেষ করে দিবে, সেজদার স্থানটা পোড়াতে পারবে না। সে কোন মুসল্লি? এ কি সপ্তাহে সালাত পড়ে এই মুসল্লি কি এটা? না। বছরে 2 দিন পড়ে এই মুসল্লি কি? না। এর তো কপালে দাগ হবে না। এটাকে নিয়মিত মুসল্লি জাহান্নামে যাবে, এই হাদিস তার প্রমাণ।